সন্তানের চেহারা কখন মায়ের মতো হয় আবার কখন বাবার মতো হয়, সেই প্রশ্নের উত্তরটি আজকে আমরা এই ভিডিওতে জানব। তবে বলে রাখছি, ভিডিওটি দেখার পাশাপাশি আপনারা শেয়ার করে দিবেন। চলুন জেনে নেই যে সন্তান কখন মা বাবার মতো হয়। দর্শক, এই প্রশ্নের উত্তরে আমি দুটি কথা বলবো, দুটি উত্তর দিব। প্রথমত উত্তর হলো যে সন্তান মা বাবার মতো হয় কিংবা হয় না, যেটাই হোক, মায়ের মতো হোক কিংবা বাবার মতো হোক, যার মতোই হোক, সেই সন্তানকে, তার আকৃতিকে একমাত্র আল্লাহ দিয়েছেন। সুতরাং সন্তান মা কিংবা বাবা যার মতোই হোক, সেটিকে আল্লাহই বানিয়েছেন এবং সেটির রহস্য আল্লাহই ভালো জানেন। এটি আল্লাহর ওপরই আমাদেরকে ছেড়ে দিতে হবে। এই নিয়ে কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত করা যাবে না, সেটিকে আল্লাহর ওপরই ন্যস্ত করে দিতে হবে। এ হচ্ছে এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হলো, সহিহ বুখারীর একটি বর্ণনা এসেছে, 39-38 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন হিজরত করে, তখন আব্দুল্লাহ ইবনে সালাম নামক জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, আপনি যদি আমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন তবে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই 3টি প্রশ্নের মধ্যে 3 নম্বর যে প্রশ্নটি, সেটি ছিল যে সন্তান কখন মায়ের মতো হয়, কখন বাবার মতো হয়। এই প্রশ্ন শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সময় চুপ ছিলেন। অতঃপর বললেন যে তোমার প্রশ্নের উত্তর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে এই মুহূর্তে বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সন্তান কখন মায়ের মতো হয়, কখন বাবার মতো হয়। নবীজি বললেন, স্বামী স্ত্রী যখন সহবাস করে, মিলন করে, তখন স্ত্রীর বীর্যপাতের পূর্বেই যদি স্বামীর বীর্যপাত হয়, তাহলে সেই সন্তান স্বামীর মতো হয়। এবং এই স্ত্রীর বীর্যপাত যদি স্বামীর বীর্যপাতের আগে হয়, তাহলে সেই সন্তান মায়ের মতো হয়, অর্থাৎ স্ত্রীর মতো হয়। দর্শক, এই হলো বিষয় যে সন্তান কখন মায়ের মতো হয়, কখন বাবার মতো হয়। আজকে আমাদের সমাজে বিজ্ঞান কিন্তু সেটি এভাবেই বলেছেন, যেটি আরও 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ।